আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। যারা পুডিং করতে গেলে পুডিংটা ফেটে যায় বা সঠিক নিয়মে পুডিং তৈরি করতে পারেন না, তাদের জন্য আজ এই রেসিপিটি। এইভাবে ব্রেড পুডিং তৈরি করতে পারবেন, খেতেও সফট হবে। একদম সহজে রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি 3টি ডিম নিয়ে নিলাম, একটি ব্লেন্ডারে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ চিনি। তো আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিলাম হালকা পরিমাণ মতো লবণ। তো আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে একটি পাত্রতে আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি ব্রেড নিলাম, টোস্ট ব্রেড 6 পিস। তো এগুলোকে আমি কেটে নিলাম। নেওয়ার পর একটি বাটিতে রেখে দিয়ে এতে আমি ইউজ করছি হাফ কিলো দুধ, তরল দুধ। তারপর এটা আমি 10 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের মধ্যে আমি দুধ এবং রুটিটা দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। তারপর 100 গ্রাম পরিমাণ চিনি আমি ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্রেতে দিয়ে দিলাম। তো পাত্রেতে অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম আঁচে চুলাটা রাখবেন, এবং আমি পানি ছাড়াই এটা তৈরি করতেছি। তো দেখুন আস্তে আস্তে এটা গলে যাচ্ছে। তো অবশ্যই খেয়াল রাখবেন এটা যাতে পুড়ে না যায়। ব্রাউন কালার হওয়া পর্যন্তই এটা তাকে, পুড়ে গেলে এটা তিতা লাগবে। তো আমি একটি বাটিতে ক্যারামেলটা আমি ঢেলে নিচ্ছি। তো অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা একটু সময় পেলে এটা জমে যাবে, তাই সাথে সাথে এটাকে বাটির চারিদিকে সুন্দরভাবে দিয়ে নেবেন। তো তারপর ওই ব্লেন্ড করা ব্রেড সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলা ব্লেন্ড করা এবং ব্রেডগুলো ব্লেন্ড করা, তো এগুলো মিশিয়ে নিয়ে এখন আমি ভ্যানিলা হাফ চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে এটাকে আমি ছেঁকে নিব। তো আমি ছেঁকে নিলাম। তো আপনারাও ছেঁকে নেবেন। তো ছেঁকে নেওয়ার পর ওই পাত্রেতে আমি সবগুলোকে ঢেলে দিচ্ছি। তো সুন্দরভাবে ঢেলে দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো আমি একটি চুলোতে পাত্র বসিয়ে দিলাম। পাত্রতে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর একটি টিস্যু দিয়ে ওই ক্যারামেলটার বাটিটা আমি ওই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি, ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। তো ফিরে আসছি 40 মিনিট পর। তো আমি ঢাকনাটা খুলছি। দেখুন কি অসাধারণ একটি কালার এসেছে। তো আমি চেক করব। একটি কাঠি দিয়ে আমি এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা বাইর করে নিয়ে আসলাম। এতে কোনো রকমেরই কোনো কিছু দেখা যায়নি, একদম ক্লিয়ার আছে। তো আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেব। তারপর আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তো একটি পাত্রেতে আমি এটা উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন কি অসাধারণ একটি কালার এসেছে। তো অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবারও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।